কাশ্মীরের পাহেলগাঁওয়ে হামলার ঘটনার পর ভারতের সঙ্গে উত্তপ্ত বাকযুদ্ধ ও যুদ্ধাবস্থা তৈরি হয়েছে পাকিস্তানের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সশস্ত্র বাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের প্রতিক্রিয়া এসেছে। একটি ইট এলে তার বদলে ছুড়ব পাথর, এমন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২৯ এপ্রিল মঙ্গলবার পাকিস্তানের সিনেটে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, পাহেলগাঁও হামলাকে ভারত একটি সাজানো নাটক হিসেবে ব্যবহার করছে সিন্ধু পানি চুক্তি বাতিলের অজুহাত হিসেবে। অথচ এই চুক্তি ভারত একতরফাভাবে বাতিল করতে পারে না। দার আরও দাবি করেন, এই ইস্যুতে পাকিস্তানের পাশে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীন ও তুরস্ক। এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফ রয়টার্সকে বলেন, ভারতের হামলা আসন্ন। তিনি সরাসরি পরমাণু হুমকি দিয়ে বলেন, আমাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি হলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারারও ৩০ এপ্রিল বুধবার ভোরে এক্সে দেয়া এক বার্তায় জানান, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। ধারণা করা হচ্ছে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। তিনি বলেন, যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে দৃঢ়ভাবে। এর মারাত্মক পরিণতির দায় থাকবে ভারতের কাঁধে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বাসভবনে সশস্ত্র বাহিনীর ৩ প্রধান, চিফ অফ ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে সশস্ত্র বাহিনীকে সময় ও লক্ষ্য নির্ধারণে পূর্ণ স্বাধীনতা দেন তিনি। এনডিটিভির এক সূত্র জানায়, এই বক্তব্যের মধ্য দিয়েই পহেলগাঁও হামলার জবাবে মোদী সবুজ সংকেত দিয়েছেন। এ পরিস্থিতিতে বুধবার বেলা ১১টায় মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি সিসিএস এর বৈঠক হওয়ার কথা রয়েছে। গত সপ্তাহে একই কমিটির বৈঠকে সীমান্ত বন্ধ, পানি চুক্তি পর্যালোচনা এবং আরও ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে বাড়তি সেনাদের মোতায়েন বাড়াচ্ছে দুই দেশই। বর্তমানে সীমান্তের আশপাশে অপারেশনাল রেড অ্যালার্ট অবস্থা বিরাজ করছে। দুই দেশের জনগণের মনে এখন একটাই প্রশ্ন, চলতি সপ্তাহেই কি তবে দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে? ইটের জবাব পাথরে দেয়ার হুমকি, পরমাণু অস্ত্রের ইঙ্গিত আর সামরিক বৈঠকের ঘন ঘটায় সবকিছু মিলিয়ে উপমহাদেশে এখন বাড়ছে টেনশন। ভারত পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনা কি তবে যুদ্ধ পর্যন্ত গড়াবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি টেনে ধরবে সার্বিক পরিস্থিতি? এবার আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী পদক্ষেপের দিকে।